এই খাসিয়াতটা প্রায় সবারই সেম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning. Good morning, ma'am. Good morning, ma'am. Okay, very good morning. Now quiet, Musa. How are you, ma'am? Fine. Good morning, Thank ma'am. you. How are Okay, you ma'am. all? Mm, Fine, ma'am. We are also fine. Okay. Glad to hear. আচ্ছা, তাহলে today I'll start with report writing. Fine. Okay, ma'am. সিলেবাসে আছে দেখবে যে রিপোর্ট রাইটিং আছে। তাহলে রিপোর্ট রাইটিংটা কি আগে আমি লেট মি ফার্স্ট টেল ইউ যে রিপোর্ট জিনিস বলতে আমরা কি বুঝতে চাইছি, কি বলতে চাইছি। হোয়াট ইজ এ রিপোর্ট, কোন কোন বেসিক জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে রিপোর্টে, সেই রিপোর্ট রাইটিং করার সময় সেই জিনিসগুলো আজকে আমরা একটু শিখবো। কেমন? তাহলে ফার্স্টে আমরা কি করব, আমরা 3 রকমের রিপোর্ট রাইটিং আমাদের সিলেবাসে আছে। সেটা হচ্ছে একটা ল্যাবরেটরি রিপোর্ট, ওয়ার্কশপ রিপোর্ট, আর হচ্ছে ইনভেস্টিগেটিভ রিপোর্ট। প্লিজ রেসপন্ড, বলবে যে শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো কিন্তু Yes, বলো, ma'am. তা নাহলে আমি Carry on. বুঝতে পারবো Okay, sir. whether I am reaching you or not, এটা কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে আমি কি বললাম যে আমরা কি শিখবো আজকে, যে ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ফর রাইটিং আ রিপোর্ট উইথ দ্য পারপাস অ্যান্ড রিডার ইন মাইন্ড। কি পারপাসে আমরা লিখছি, পারপাসটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে whether it is a laboratory report নাকি ওয়ার্কশপ রিপোর্ট না ইনভেস্টিগেটিভ রিপোর্ট, আর কার জন্য লিখছি, কে চাইছে আমাদের থেকে রিপোর্টটা। কেমন? তাহলে আমি ফার্স্টে চলে যাই যে হোয়াট ইজ এ রিপোর্ট। রিপোর্ট বলতে আমি কি বোঝাতে চাইছি। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? না তো, ওকে ওকে আমি দিয়ে দেবো, আগে শুনে নাও কি বলছে, তারপরে আমি স্ক্রিন শেয়ার করে বুঝিয়ে দেবো যে কি আছে। ওকে ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে হোয়াট ইজ এ রিপোর্ট, ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ এ রিপোর্ট? কোনো আইডিয়া আছে? তাহলে লিসেন কেয়ারফুলি। আমরা রিপোর্ট বলতে কি বুঝছি, রিপোর্ট ইজ আ শর্ট রিপোর্ট, কিন্তু একদমই একটা বড় একটা এর সঙ্গে গুলিয়ে ফেলো না কখনো। শর্ট, শার্প, কনসাইজ ডকুমেন্ট। কেমন? which is written for a particular purpose। আর হচ্ছে, আর আমি ফার্স্টেই বললাম for a particular reader কিন্তু। তাহলে আমরা এটাকে ইন শর্টে কি বলতে পারি, যে রিপোর্ট ইজ আ শর্ট, শার্প, কনসাইজ ডকুমেন্ট which is written for a particular purpose and audience। কেমন? ক্লিয়ার? রিপোর্ট জেনারেলি তাহলে Yes. কি বোঝাচ্ছে? It sets out and analyzes a situation or problem। কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা প্রবলেমকে তুমি অ্যানালাইজ করছো, অফেন মেকিং রেকমেন্ডেশন, কিছু রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছ। একটা প্রবলেম যখন আছে তখন সেই প্রবলেমটাই তো শুধু হাইলাইট করলে হলো না, তার সলিউশনটাও আমাকে দিতে হচ্ছে। তাহলে সেই জন্য আমি বলছি অফেন মেকিং রেকমেন্ডেশনস ফর ফিউচার অ্যাকশন। Clear? I am repeating once again. The report is a short, sharp, concise document written for a particular purpose and audience. Report generally sets out and analyzes a situation or problem. কোনো একটা প্রবলেম, কোনো একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করছে, আর তার সাথে তুমি ফিউচার অ্যাকশনটাও যাতে ঠিকঠাক হয় সেটার জন্য তুমি কোনো রেকমেন্ডেশনস দিচ্ছ। আমরা যখন এক্সারসাইজ করব তখন তুমি বুঝতে পারবে কেন আমি এই কথাগুলো আরো বললাম। তাহলে একটা রিপোর্ট লেখার সময় আমাদের কি কি দরকার, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য ফ্যাক্টস অর রেজাল্টস অফ ইউর রিসার্চ। হ্যালো, শুনতে পাচ্ছ তো? মাঝে মাঝে কিন্তু ইন্টারাক্ট করো, না হলে আমি বুঝতে Yes, পারবো না। ma'am. হ্যাঁ, Yes, ma'am. হুম।
আমার যেটা দরকার সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য ফ্যাক্টস, এটা দরকার, বা রেজাল্টস অফ ইউর রিসার্চ, এটা ডিসকাশন থাকবে অফ দ্য আউটকামস অফ দ্য ফিউচার কোর্সেস অফ অ্যাকশন, এই জিনিসগুলো থাকবে। তাহলে রিপোর্টটা আমি ডিজাইন করব কিভাবে? রিপোর্ট ইজ ডিজাইন টু লিড পিপল থ্রু দ্য ইনফরমেশন ইন আ স্ট্রাকচার্ড ওয়ে। লেখাটা কিন্তু ইন আ স্ট্রাকচার্ড ফর্ম হবে, একটা প্যাটার্ন ফলো করতে হবে রিপোর্টে। সেই প্যাটার্নটা আমি তোমাদের দিয়ে দেবো, কিভাবে কি করবে দেখতে পাবে। নট অনলি দ্যাট, এমন ভাবে লিখতে হবে যে সো দ্যাট দে গেট দ্য ইনফরমেশন কুইকলি অ্যান্ড ইজিলি। সেই জন্য আমরা রিপোর্টে কি কি দেব, জেনারেলি অনেকগুলো সেকশন, সাবসেকশন থাকবে, আর প্রতিটার উপরে এখানে আমি একটা টপিকটাও আমি লিখে দেবো যে এইরকম ভাবে জিনিসটা আসবে। প্রথমে থাকবে হচ্ছে ফ্রন্ট কভার। ফ্রন্ট কভারে তুমি লিখছো টু, কাকে তুমি রিপোর্টটা পাঠাচ্ছ, তারপরে আসছে ফ্রম, কে পাঠাচ্ছে, টপিকটা লেখা থাকবে। করলে একটু ভালো হতো। হ্যাঁ, দিয়ে ম্যাম দেবো এটা আমি। একটুখানি যদি screen- আমি নিশ্চয়ই দেব, আমি নিশ্চয়ই দেব। আগে একটু শুনে নাও, আমি দিয়ে দেব। জাস্ট আ মিনিট। আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ আমি শেয়ার করেছি, দেখো। কোথায় ম্যাডাম? গ্রুপে? গ্রুপে আমি শেয়ার করেছি, একটু Yes, দেখে নাও। ma'am, got it. হ্যাঁ, পেয়েছো তো? ফরম্যাটটা একটু কেয়ার করো, হ্যাঁ, ফরম্যাটটা একটু দেখে Yes, নাও। ma'am, got it. হ্যালো, পেয়েছো? ইয়েস ম্যাম। আগে ফরম্যাটটা ফলো করো, তারপরে আমি বলছি, এক্সপ্লেইন করছি। ফার্স্টে দেখো ফ্রন্ট কভার দিয়েছি। ফ্রন্ট কভারে কি থাকছে আমার? টু, টুতে আমি কি লিখছি? হু ইজ দ্য রিপোর্ট সেন্ড টু, কাকে আমরা পাঠাচ্ছি। ফ্রমে কি থাকছে? হু ইজ সেন্ডিং দ্য রিপোর্ট। তারপরে হচ্ছে ইয়েস, ওয়ান্ট টু টেল সামথিং, কিছু বলছো? ওয়ান্ট টু টেল সামথিং, কিছু বলছো? আই এম নট গেটিং ইউ। হ্যালো, You carry on, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Carry on. কিছু বলছিলে? ना क्यों किसी बोले नहीं। मैम वो प्रिंकल बोल You रहा था, can carry on. बस साइलेंट रखिए। তোমরা নিজেদের মধ্যে কথাটা একটু বন্ধ করো, তা না হলে এটা এক্সপ্লেন করতে পরে আমাকে জিজ্ঞেস করে নিও কারো যদি কিছু কোয়েরি থাকে, কেমন? ম্যাম মাত্র কি শুরু করলেন? হ্যালো, মাত্র শুরু করেছি, আমি কিছুক্ষণ নেটে বাইরে ছিলাম, মোবাইলটা মানে জয়েন ছিল, এখন আসলাম। ডোন্ট টক অ্যামং ইয়ারসেলভস, ওকে? প্লিজ লেট মি ফিনিশ। ওকে ম্যাম। ওকে, আগে আমি শেষ করে নিই, তারপরে তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে। আচ্ছা, ফরম্যাটটা দেখে নাও। ফরম্যাটে ওখানে আমি দিয়েছি কি, ফ্রন্ট কভার আমার আগে থাকছে, আমি ভেতরের লেখাগুলো ওগুলো আমি পরে বুঝি, আগে আমি এগুলো মেন জিনিসগুলোকে আমি এক্সপ্লেন করে দিই। ফ্রন্ট কভার, ফ্রন্ট কভারে কি থাকছে? টু, কাকে পাঠাচ্ছি, ফ্রম, কে লিখছে, টপিক হচ্ছে রিপোর্টটা কি নিয়ে। যে এক্সাম্পলটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে আমার ইনভেস্টিগেটিভ রিপোর্ট। দেখো, রাইটিং এন ইনভেস্টিগেটিভ রিপোর্ট দিয়েছি। রিপোর্টটা কিসের উপরে?
আমি দিয়েছি যে ইউ আর দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন অফ ইউর কলেজ। ইউ থিঙ্ক ইউরসেলফ টু বি দ্য জেনারেল সেক্রেটারি, স্টুডেন্ট ইউনিয়ন, তোমার কলেজের স্টুডেন্ট ইউনিয়নে তুমি জেনারেল সেক্রেটারি। প্রিন্সিপাল তোমাকে বলেছে টু ইনভেস্টিগেট দ্য ফেসিলিটিস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি অ্যাট ইউর কলেজ। তোমার কলেজের লাইব্রেরিতে কি ফেসিলিটিস আছে আর তুমি কিছু রেকমেন্ডেশনস দাও ফর ইমপ্রুভমেন্ট। আমি ওই জন্যই তোমাদের আগে বলে নিতে চাইছিলাম যে রিপোর্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এনিওয়ে ঠিক আছে, আগে এটা দিয়ে চলে, এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাকে রেকমেন্ডেশনস গুলো দিতে বলেছে। ইউ হ্যাভ 10 days টু সাবমিট ইউর রিপোর্ট। হোয়াট ইউ উইল ডু, কি ফরম্যাটে আমি লিখবো। এবারে চলে এসো ফরম্যাটে। হোয়াটসঅ্যাপে দেখো যেটা পাঠিয়েছি, ফ্রন্ট কভার। ফ্রন্ট কভারে আমি 2 তে লিখলাম হু ইজ দ্য রিপোর্ট সেন্ড টু, কাকে পাঠাচ্ছে। ন্যাচুরালি এটা প্রিন্সিপাল স্যারকে পাঠাতে হচ্ছে। হ্যাঁ, এটা এই কলেজের সাথে পার্টিকুলারলি কিন্তু গুলিয়ে ফেলো না, এটা এমনি জাস্ট দেওয়া হয়েছে অ্যানোনিমাস। আমি এটাকে কিন্তু নিজেদের কলেজের সাথেই একদম রিলেট করো না, কেমন? এটা পার্সোনালি এরকম ভাবে নেবে না। তারপরে হচ্ছে ফ্রম হু ইজ সেন্ডিং দ্য রিপোর্ট, সেখানে তুমি তোমার নামটা লিখছো, নামটা লিখে ওখানে জিএস স্টুডেন্ট ইউনিয়ন বলে লিখে দিলে। টপিকটা কিসের ওপরে তোমাকে লিখতে বলেছে সেখানে তুমি Ma'am. লিখে দিলে কি। হ্যাঁ বলো। ম্যাম ম্যাম টু বলো, প্রিন্সিপাল yes, I'm listening. টু প্রিন্সিপাল স্যার লিখে তার তলায় কি আপনার আমার মানে ফর্মটা লিখতে হবে, মানে আমার থেকে যাচ্ছে সেটা লিখতে হবে একদম তলায়? ডেফিনেটলি যে ফ্রন্ট কভার, ওই যে দেখো স্লাইডটাতে আছে হোয়াটসঅ্যাপে যেটা পাঠালাম, ওখানে ফর্ম ma'am. লেখা আছে। ফর্মে তুমি তোমার নামটা দিয়ে দিয়ে তারপরে ওখানে লিখছো যে জেনারেল সেক্রেটারি স্টুডেন্ট ইউনিয়ন। টপিকের জায়গায় তুমি কি লিখছো, কিসের ওপরে রিপোর্টটা তোমাকে লিখতে বলেছে, যে প্রিলিমিনারি রিপোর্ট ফর ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি ফেসিলিটিস, এটার ওপরে। দিস টাইপ অফ রিপোর্ট, তুমি এটা কি ইনভেস্টিগেট করছো প্রসিডিওরটা, তাই জন্য আমরা এই টাইপের রিপোর্ট গুলোকে আমরা বলি হচ্ছে ইনভেস্টিগেটিভ রিপোর্ট। হলো, ডেটটা দিয়ে দিলে। ফার্স্ট পোর্শনটা কি ক্লিয়ার হলো? আমি প্রথমেই বলছিলাম যে রিপোর্ট হচ্ছে, রিপোর্ট লেখার কিন্তু একটা স্টাইল আছে। এস এর মতন তুমি ওরকম মানে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ তুমি লিখতে পারো না, সেকশন সাবসেকশন কিন্তু এগুলো থাকছে। তারপর সেই এখানে সেই সেকশন গুলোতে আমি কি কি লিখবো, ফার্স্ট সেকশনে হচ্ছে আমার ফ্রন্ট কভার। ফ্রন্ট কভারে এই যে ছোট ছোট যেগুলো দিয়েছি সাবসেকশন, টু, ফ্রম, টপিক, ডেট, এগুলো 1, 2 গুলোও কিন্তু দেবে, 1, 2 গুলো দিয়ে লিখতে হবে। নেক্সট চলে আসি আমি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে আমার কি থাকছে, ইন্ট্রোডাকশন সেটস আউট হোয়াট ইউ প্ল্যান টু সে, তুমি কি বলতে চাইছো, আর প্রোভাইডস আ ব্রিফ সামারি অফ দ্য প্রবলেম আন্ডার ডিসকাশন। এই যে প্রবলেম কি হচ্ছে, কি দেখলে, তুমি ইনভেস্টিগেট করে কি পেলে, এই জিনিসটা তুমি এখানে দিয়ে দিচ্ছি ইন্ট্রোডাকশনে। দেখো ওখানে দেওয়া আছে ঠিক তার তলায় ইন্ট্রোডাকশনে পড়ে টার্মস অফ রেফারেন্স, why you have been asked to write this report and what you were expected to do. ঠিক আছে, কেন দিয়েছে ওখানে বলছেন যে ফর ইমপ্রুভমেন্ট জিনিসটা, যে হোয়াট আর দ্য ফেসিলিটিস অ্যাভেলেবল, কোয়েশ্চেনেই তুমি এটা পেয়ে, তার জন্য কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। The principal is asked you to investigate the facilities available in the library. যে তোমাকে এইটা করতে বলেছে and to make recommendations for improvement, সেই জিনিসটাই তুমি টার্মস অফ রেফারেন্সে তুমি লিখছো। এরপরে আসছে কি কি প্রসিডিওর তুমি ফলো করেছো, তুমি তো ইচ্ছা মতো লিখতে পারো না, তোমাকে তো ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। এভাবে কিভাবে তুমি কালেক্ট করেছো সেইটা তোমাকে লিখতে হবে। তুমি অবভিয়াসলি এইটা লিখবে না যে হাউ ডিড ইউ কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন, এটা বোঝানোর জন্য তোমাকে দেওয়া হয়েছে যে কি প্রসিডিওর ফলো করে তুমি এই ইভ্যালুয়েট করেছো বা তুমি রেকমেন্ড করছো এই জিনিসগুলো। তুমি সেখানে কিরম ভাবে লিখছো দেখো, আরেকটা ইয়েতে দিয়েছি, আরেকটা পিকে তুমি পেয়ে যাবে, আরেকটা যে ছবি পাঠিয়েছি তাতে ওইখানে দেওয়া আছে আই হ্যাভ কল্ড দিস বলে ড্যাশ দেওয়া আছে টু টেল ইউ দ্যাট দ্য ড্যাশ অফ দিস পলিটেকনিক হ্যাজ আস্কড মি বলে এটা দেওয়া আছে। তুমি এরকম ভাবে লিখতে পারো যে তুমি একটা মিটিং অ্যারেঞ্জ করেছো যেসব ক্লাস রিপ্রেজেন্টেটিভদের অফ অল দ্য ইয়ার্স, তাদের থেকে তুমি ইনফরমেশনটা নিয়েছো হোয়াট আর দ্য ফেসিলিটিস এন্ড হোয়াট আর দ্য শর্টকামিংস। এই জিনিসটা তোমাকে এখানে লিখতে হবে যে হাউ ইউ হ্যাভ কাম টু দিস কনক্লুশন। এই যে তুমি রিপোর্টটা বানাচ্ছ, তুমি প্রেজেন্ট সিচুয়েশনটাকে ইভ্যালুয়েট করছো, তোমার দিক থেকে তুমি রেকমেন্ডেশনস কিছু দিচ্ছ,
সেইটা তুমি কি করে তুমি পেলে। So first section is front cover. Front cover এর মধ্যে to, from, topic, date থাকছে। Next section is introduction. প্রথমটা আসছে কি আমার terms of reference. Here you are highlighting যে why you have been asked to write this report. সেটা হচ্ছে কি to find out the facilities available right now, আর হচ্ছে আমার improvement কি কি আরো দরকার আছে, recommendations গুলো। Procedures followed, তুমি এখানে লিখে দিলে যে you have arranged a meeting with the class representative from all the department, এরম ভাবে তুমি জিনিসটাকে লিখে দিলে যে this procedure you have followed. Next section এ আমি কি আসছে evaluation of the present situation. এখন কি অবস্থা, তুমি রেকমেন্ডেশন তো তার উপরেই করবে না যে প্রেজেন্ট সিচুয়েশনটা কি, আগে তো তোমাকে সেটা বোঝাতে হবে, you have to explain that. স্ট্রেংথটা তুমি কি লিখতে পারো, যে কি কি ফ্যাসিলিটিস আছে তুমি সেখানে হাইলাইট করতে পারো এরকম ভাবে যে দেখো এখানে ছোট করে করে দিয়ে দিয়েছে লার্জ নাম্বার অফ বুকস, হ্যাঁ, ইন দ্য লাইব্রেরি প্রেজেন্ট দেয়ার আর লার্জ নাম্বার অফ বুকস, দ্য বুকস আর ওয়েল অ্যারেঞ্জড, দ্য লাইব্রেরি হ্যাজ কমফোর্টেবল রিডিং স্পেস, দ্য স্টাফস আর ভেরি হেল্পফুল, টেক কেয়ার অফ দ্য স্পেলিং স্টাফ, STAFF কিন্তু এখানে ইউ লিখে দিও না, এই হোমোনিমস এর পরে একটা ক্লাস নেব আমি হোমোনিমস এর ওপরে। তাহলে এইগুলো হচ্ছে আমার যে এই ফ্যাসিলিটিস গুলো আমি পাচ্ছি। কেমন ক্লিয়ার হচ্ছে তো, নাকি কারোর কোথাও কোনো অসুবিধা আছে? No, ma'am, it is clear. আচ্ছা, এটা একটু মাঝে মাঝে বলো কি হয়েছে, কার কি সমস্যা বলো। Any problem? Anybody facing any problem regarding report writing? Please don't hesitate. পরে Ma'am, বলার আরেকবার থেকে এখন বলে দাও। বলুন। ম্যাম আরেকবার বললে খুব ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই Ma'am, বলো, আরেকবার বলুন। কোন জায়গা থেকে বলো, ফ্রম দ্য ভেরি বিগিনিং নাকি বলো। Yes, ma'am. আচ্ছা, আমাদের রিপোর্ট রাইটিং এর কোনো পার্টিকুলার ফরম্যাট নেই? এইটাই তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এইটাই তো ফরম্যাটটা, যে 3 টাইপের রিপোর্ট রাইটিং আমরা করব, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, আর হচ্ছে এখানে যে বললাম ল্যাবরেটরি Ma'am, I রিপোর্ট think, আছে। বোর্ড বা স্ক্রিনে যদি লিখে বোঝানো যেত সুবিধে হতো মনে হচ্ছে। হ্যাঁ সেটা তো দেখো, এটা তো ঠিক কথাই না, এটা তো লিখেছি অফলাইন হলে তো অনেকটাই বেনিফিশিয়াল, দেখো শিগগিরই হবে, দেখা যাক। আপনি যদি স্ক্রিনে লেখেন। দেখছি চেষ্টা করে দাও, এখন এইটা ফলো করো, হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছি এটাতে একটু ফলো করো। এটা তো ম্যাডাম বইয়ে আছে আমাদের, বাট হ্যাঁ একটু দেখো, দেখছি আমি কি করা যায়, আরো কতটা ইজি ভাবে করা যায় আমি দেখছি। ওকে। হ্যালো, তাহলে ফার্স্টে আমি চলে আসছি কিসে, আজকে যেটা করেছি সেটা হচ্ছে তোমার ইনভেস্টিগেটিভ রিপোর্ট। ইনভেস্টিগেটিভ রিপোর্টের ফরম্যাটটা দেখে নাও। প্রথমে হচ্ছে কি যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে রিগার্ডিং তোমার ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি এট ইউর কলেজ অ্যান্ড রেকমেন্ডেশনস ফর ইমপ্রুভমেন্ট, এই জিনিসটা। তো ইনভেস্টিগেটিভ রিপোর্টের আমার ফরম্যাট কিন্তু এই রকমই থাকবে। ফার্স্টে হচ্ছে ফ্রন্ট কভার, ফ্রন্ট কভারে তুমি টু লিখছো, প্রথমে কাকে পাঠাচ্ছ, দেন হচ্ছে ফ্রম হু ইজ সেন্ডিং দ্য রিপোর্ট, দেন টপিক, নেক্সট ইজ ডেট, যে ডেটে তুমি রিপোর্টটা লিখছো। নেক্সট সেকশন ইজ ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে তুমি চলে আসছো টার্মস অফ রেফারেন্সে। টার্মস অফ রেফারেন্সে তুমি কি লিখছো, কেন তুমি রিপোর্টটা লিখছো, এন্ড হোয়াট ইউ আর এক্সপেক্টেড টু ডু, তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে। নেক্সট ইজ প্রসিডিউর ফলোড, হাউ ইউ হ্যাভ গ্যাদার্ড দিস নেসেসারি ইনফরমেশন, তুমি যেগুলো নিচে লিখছো সিচুয়েশনটা মানে ইভ্যালুয়েট করে তুমি যে স্ট্রেংথ লিখছো, যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি বা যে শর্টকামিংস গুলো আছে সেগুলো কি করে তুমি পেয়েছো। তাহলে এবারে আমি চলে আসছি থার্ড সেকশনে। থার্ড সেকশন ইজ ইভ্যালুয়েশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। রাইট নাও হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি। তো স্ট্রেংথ মানে হচ্ছে প্লাস পয়েন্ট গুলো, সেখানে তুমি এইরকম ভাবে লিখতে পারো যে
There are a large number of books. The books are well arranged. The library has comfortable reading space, helpful staff. এই জিনিসগুলো দেখো, পুরো জিনিসটাই কিন্তু তোমাকে নিজেকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। তোমাকে শুধু ওই 3টে লাইনই দিয়ে দেবে যে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট তুমি লেখো, এইরকম ভাবে দিয়ে দেবে। বাদ বাকি এই জিনিসটা ভাবনা চিন্তা করে তোমাকেই কিন্তু প্রেজেন্ট করতে হচ্ছে। উইকনেস গুলো কি কি? You can write like this, যে no photocopying facilities are available in the library. এই জিনিসটা লিখতে পারো। এই কোনোটাই কিন্তু ন্যাশনালি কলেজের সাথে রিলেটেড না, আমি কিন্তু বারবার বলছি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তুলে ধরা হয়েছে। ইউ ক্যান অলসো রাইট দিস ইন উইকনেসেস, যে লাইব্রেরি আওয়ার্স ক্ল্যাশ উইথ ক্লাস আওয়ার্স, ক্লাসের যা টাইম সেইখানে লাইব্রেরি আওয়ার্সের সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, সেই জন্য এই লাইব্রেরিতে এই শর্টকামিংসটা আছে। কিছু বই আছে এমন, বলো। ইয়েস, কেউ কিছু বলছিলে? Anyway, I'm continuing. Many books seldom demanded. এমন কিছু বই আছে যে বইগুলো মানে খুব রেয়ারলি এগুলো দরকার পড়ে। যে বইগুলোর খুব হাই ডিমান্ড সেগুলো দে আর লিমিটেড ইন নাম্বার। Many books are not returned on time. এই জিনিসগুলো লিখতে পারো উইকনেস এর মধ্যে। আর কারোর কিছু মনে পড়ছে লেখা যায়? হ্যালো, নো Yes, ম্যাম, ma'am. অ্যাকচুয়ালি এই ইয়েস, কি বলতে চাইছো বলো। আমি তোমাদের এই কটা গাইডলাইন্স দিলাম যে এরম ভাবে ইভ্যালুয়েশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট দ্য স্ট্রেংথস এর মধ্যে আমরা এই জিনিসগুলো লিখতে পারি। রিগার্ডিং উইকনেসেস ইউ ক্যান হাইলাইট দিস পয়েন্টস, যে দেয়ার আর নো ফটোকপিং ফ্যাসিলিটিস, জেনারেলি দ্য লাইব্রেরি আওয়ার্স ক্ল্যাশ উইথ ক্লাস আওয়ার্স, books with high demand are limited in number, many books are not returned on time। এই সমস্ত জিনিসগুলো লিখতে পারো। এরপরে আসছে তোমার দিক থেকে রেকমেন্ডেশনস কি, তুমি কি রেকমেন্ড করছো। তাহলে এই যে শর্টকামিংস গুলো তোমার মনে হলো, এই জিনিসগুলোকে ইমপ্রুভ করার জন্য তোমার কি চিন্তা ভাবনা। পুরো রিপোর্ট রাইটিংটাই কিন্তু কমপ্লিটলি বেসড অন ইয়োর থিঙ্কিং। তোমাকে জাস্ট একটা দিয়ে দিল কোয়েশ্চেন যে এরম ব্যাপার, তুমি এটাকে এরপরে তুমি লেখো। ইউ রাইট এ রিপোর্ট, দ্য ফেসিলিটিস অ্যাভেলেবল আর রেকমেন্ডেশনস ফর ইমপ্রুভমেন্ট, পুরোটাই তোমাকে নিজেকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। আর ফরম্যাটটা শুধু দিয়ে দিলাম যে ফ্রন্ট কভার, ইন্ট্রোডাকশন, ইভ্যালুয়েশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, রেকমেন্ডেশনস। এই হচ্ছে আমার ফরম্যাট। রেকমেন্ডেশনস এ ফার্স্টে আমি কি লিখবো? ফার্স্টে আমি আসছি হচ্ছে সলিউশন। তোমার দিক থেকে কি মনে হচ্ছে যে সলিউশন কি হতে পারে? ইউ আর টেলিং যে দেয়ার আর নো ফটোকপিং ফেসিলিটিস ইন দ্য লাইব্রেরি। সেই ক্ষেত্রে তুমি কি সলিউশন দিচ্ছ এই রেসপেক্টে? তুমি বলতে পারো যে ফটোকপিং ফেসিলিটিস টু বি মেড অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, এই জিনিসটা খুব দরকার। যেহেতু তুমি লিখেছো যে এখানে উইকনেসে যে দেয়ার আর নো ফটোকপিং ফেসিলিটিস ইন দ্য লাইব্রেরি, হোয়াট ইজ ইয়োর রেকমেন্ডেশন ইন দিস পার্ট? তোমার কি মনে হয় তাহলে ফটোকপিং ফেসিলিটিস তো নেই, কি করা যেতে পারে? প্লিজ রেসপন্ড। হ্যালো, ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম লাইব্রেরিতে ফটোকপিং ফেসিলিটি এটা না থাকাই ভালো, মানে ইন মাই ওপিনিয়ন। হ্যাঁ, তাহলে কারণ তো বসে পড়বে না। আমি তো সেই হ্যাঁ ক্ষেত্রে সেটাই। তোমাদের মতামত তো আমি জানতে চাইছি যে তোমরা তাহলে উইকনেসে আর কি কি বলতে পারো। হ্যালো,
জেনারেলি থাকে না, ঠিক কথাই। আমরা আরেকটা বলেছি যে লাইব্রেরি আওয়ার্স ক্ল্যাশ উইথ ক্লাস আওয়ার্স, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রেকমেন্ডেশনস এর সলিউশনই তুমি দিয়ে দিতে পারো যে এক্সটেনশন অফ লাইব্রেরি আওয়ার্স ইজ নিডেড। এটা I have also mentioned যে books are not returned on time. সলিউশনে তুমি লিখতে পারো এরকম ভাবে যে রিকোয়েস্ট borrowers to return books on time. মানে আমি যা যা উইকনেস আমি হাইলাইট করেছি সেইগুলো রেকমেন্ডেশন সলিউশন আমি কি দিচ্ছি, আমার দিক থেকে কি দিচ্ছি, পুরো তোমাকে নিজেকেই ব্যাপারটা চিন্তা করতে হবে। আমি উইকনেসে লিখেছি যে লাইব্রেরি আওয়ার্স ক্ল্যাশ উইথ ক্লাস আওয়ার্স, তাহলে তুমি কি রেকমেন্ড করছো, তোমার দিক থেকে কি সলিউশন এটার ব্যাপারে, যে এক্সটেনশন অফ লাইব্রেরি আওয়ার্স উইল বি হেল্পফুল, তাই নয় কি? সেটা তুমি Yes, ma'am. সলিউশনে লিখলে। আরেকটা জিনিস কি তুমি এখানে বলেছো, মানে ধরো আমরা লিখেছি এটা পার্টিকুলারলি এখানে কাউকে বলছি না, যে মেনি বুক সেলডাম ডিমান্ডেড, অনেক বই আছে যেগুলো মানে খুব কমই দরকার পড়ে, এগুলো ডিমান্ড নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বুকস উইথ হাই ডিমান্ড, এই জিনিসগুলো লাইব্রেরিতে আরো বেশি করে থাকা দরকার। মোর কপিজ অফ Yes, বুকস ma'am. উইথ হাই Stock একটু ডিমান্ড, বেশি। যেগুলো দরকার বেশি সেই জিনিসগুলো দরকার, আমি লিখতে পারি এরকম ভাবে। আর আরেকটা যেটা বলেছিলাম যে বুকস আর নট রিটার্নড অন টাইম, সেই ক্ষেত্রে তুমি লিখলে রিকোয়েস্ট borrowers টু রিটার্ন বুকস অন টাইম, স্ট্রিক্ট ফাইন ইম্পোজিশনটা খুব স্ট্রিক্টলি হওয়া দরকার। আমি বারবার ওই জন্য বলছি যে তোমাকেই পুরোটা খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে রিপ্রেজেন্ট করতে হবে ইন আ স্ট্রাকচার্ড ওয়ে। এসেও যেরকম ছোটবেলাতে নিজে লিখে এসছো, একটা কোনো টপিক দেওয়া হতো সেটার উপরে লিখে এসছো, সেই এটাও কিন্তু তাই, রিপোর্ট রাইটিংও তাই, তোমাকে ভাবনা চিন্তা করে নিজের মতন করে সাজিয়ে নিতে হবে, লিখতে হবে, বাট ইন আ স্ট্রাকচার্ড ওয়ে। একটা এই ফরম্যাটটা মাথায় রাখতে হবে যে আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট যখনই লিখবো এই ফরম্যাটে আমি লিখবো। রেকমেন্ডেশনস এ ফার্স্টে আমি দিলাম হচ্ছে সলিউশন, তারপরে হচ্ছে কি কনসিকুয়েন্সেস অফ দিস সলিউশন। এই সলিউশন গুলো এই যে আমি দিলাম, এগুলো যদি ইমপ্লিকেট করা হয় এই সলিউশন গুলো, তাহলে তার কনসিকুয়েন্সেস কি হবে, তার রেজাল্টটা কি হবে, রেজাল্টটা তুমি লিখে দিলে। ইট উইল বি মাচ মোর হেল্পফুল। আরেকটা জিনিস আমি দিয়েছি কস্ট ইমপ্লিকেশনস, ওই যে আমি ওখানে বলেছিলাম যে ফটোকপিং ফ্যাসিলিটিস টু বি মেড অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, কস্ট ইমপ্লিকেশনস এর জায়গায় তুমি দিয়ে দিলে নো এক্সট্রা কস্ট, shifting one photocopier from the office to the library will solve the purpose. তাহলে রেকমেন্ডেশন আরো যদি কারোর কিছু মনে হয় অন্যরকম চিন্তা ভাবনা নিশ্চয়ই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে আমার কভারিং লেটার। রিপোর্টে কভারিং লেটার লাস্টে কিন্তু অবশ্যই থাকা দরকার। সেই কভারিং লেটারে তুমি কি লিখছো, ফার্স্টে আমার থাকছে থ্যাঙ্কিং দ্য প্রিন্সিপাল ফর দ্য অ্যাসাইনমেন্ট, এই যে কাজটা দেওয়া হয়েছে এটার জন্য তুমি থ্যাঙ্কস একটা জানালে। দেখো একটুখানি ওটা ফলো করো যেটা পাঠিয়েছে। Yes, ma'am. হ্যাঁ, যে ওই যে হোয়াটসঅ্যাপে যেটা পাঠালাম সেটা দেখো। ফার্স্টে তুমি থ্যাঙ্কস জানালে, নেক্সট ইজ আমরা কি পারে যে এনক্লোজিং দ্য রিপোর্ট। একটা কভারিং লেটারে তুমি তাহলে কিরম ভাবে লিখতে পারো, প্লিজ ফাইন্ড এনক্লোজড আ কপি অফ দ্য রিপোর্ট, কিসের উপরে রিপোর্টটা সেখানে তুমি একটু লিখে দিলে রিপোর্ট ফর ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস। লাস্টে লিখছো প্লিজ ডু কন্ট্যাক্ট মি, যদি আরো কিছু দরকার লাগে কোনো কিছু। দেখো ওইখানে দেওয়া যে প্রথমে দিয়েছি থ্যাঙ্কিং দ্য প্রিন্সিপাল ফর দ্য অ্যাসাইনমেন্ট, লাস্ট সেকেন্ড পয়েন্টে দেবে হচ্ছে এনক্লোজিং দ্য রিপোর্ট, তারপরে আসছে মেনশনিং ওয়ান্স অ্যাভেলেবিলিটি ফর ফার্দার ডিসকাশনস অর ক্লারিফিকেশনস। If further clarification is needed, please do contact me বলে তুমি তোমার ফোন নাম্বার বা মেল আইডি এই জিনিসটা তুমি দিয়ে দেবে।
কভারিং লেটারে আমার এই জিনিসগুলো কিন্তু থাকবে, আর রিপোর্টে কভারিং লেটার ছাড়া কিন্তু হবে না। তাহলে যখনই আমরা কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট লিখছি, ফরম্যাট হচ্ছে আমার এইটা। একটু ফরম্যাটটাকে এটাকে মাথায় রাখতেই হবে। কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে আরেকবার বলো। टेल मी हिंदी मैम। বলো। হ্যালো। Hello, ma'am. হ্যাঁ বলো, আই এম হিয়ার। Ma'am, how much marks carries your report writing? হ্যাঁ, How much marks carries our report হোয়াট ইজ writing? দ্য মার্কস অ্যালটেড? হ্যাঁ দেখো, লাস্ট ইয়ার অব্দি ছিল 20 মার্কস, সেই জন্যই আমি বলছি রিপোর্ট রাইট। এবারে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন দেখা যাক। Okay, লাস্ট ma'am. ইয়ার মার্কস অ্যালটেড মানে অন রিপোর্ট রাইটিং হচ্ছে 20 মার্কস, সেই জন্য আমি বারবার বলছি রিপোর্ট রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। Okay, ma'am. দেখে না, আমি আরেকবার এটাকে এক্সপ্লেন করে দেবো। ফার্স্টে থাকছে আমার ইন্ট্রোডাকশন, এই ফ্রন্ট কভার, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন, রেকমেন্ডেশন, আর লাস্টে হচ্ছে আমার কভারিং লেটার। ইন্ট্রোডাকশনে কি থাকছে? ইট সেটস আউট হোয়াট ইউ প্ল্যান টু সে আর প্রোভাইডস আ ব্রিফ সামারি অফ দ্য প্রবলেম। মেইন বডি হচ্ছে কি, মেইন বডি যেটা রিপোর্টেড, ইট শুড বি কেয়ারফুলি স্ট্রাকচার্ড, যাতে কি যে রিডার যত পড়ছে, এই যে তুমি রিপোর্টটা জমা দিয়েছো, যত পড়ছে জিনিসটা তার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ক্লিয়ার করার জন্যই কিন্তু বলছি যে ইট শুড বি স্প্লিট ইনটু সেকশনস ইউজিং সাবহেডিংস, যাতে জিনিসটা ভালো করে বোঝা যায়। যে কোনো একটা জিনিস যদি মানে ইচ থিম এখানে ক্লিয়ারলি একটা, তুমি এখানে মেন ইস্যু যেটা দিয়েছে, এই যে স্ট্রেংথ গুলো দেখা, উইকনেস গুলো কেন স্প্লিট করতে বলছি, যাতে ক্লিয়ারলি জিনিসটা বোঝা যায়। আর কনক্লুশন যেটা যেটা তুমি রেকমেন্ডেশনস দিয়েছো, সেখানে হচ্ছে কি হোয়াট ইনফারেন্সেস ইউ আর ড্রয়িং ফ্রম দ্য ইনফরমেশন, এই জিনিসগুলো আমার থাকছে। তাহলে কি কি জিনিস আমাকে খেয়াল রাখতে হচ্ছে রিপোর্ট রাইটিং করার সময়? ফার্স্টে কি করছি, হোয়াট উই আর ডুইং, উই আর মেনশনিং দ্য প্লেস, ডেট, টাইম আর আদার রেলিভেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য ইভেন্ট। কেন বলছি? এই টপিকে কিন্তু আমি লিখে দিচ্ছি যে প্রিলিমিনারি রিপোর্ট ফর ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস। যখনই পড়ছে কোনো রিডার, তুমি যার জন্য লিখছো, এখানে যেহেতু ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রিন্সিপাল বলেছি, যে পড়ছো প্রথমেই যেন ব্যাপারটা নিয়ে, টপিকটা পড়েই বুঝতে পারে যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে এটা লেখা হচ্ছে। নেক্সট হচ্ছে কি, ইনক্লুড ইনফরমেশন কালেক্টেড ফ্রম দ্য পিপল অ্যারাউন্ড অর এফেক্টেড বাই দ্য ইভেন্ট। তুমি ইনফরমেশন, এই যে ইন্ট্রোডাকশনে আমি চলে এসেছি, প্রসিডিউরস ফলোড এ, যে কি করে তুমি জিনিসটা পেলে। হ্যালো, Yes, ma'am. হ্যাঁ আরেকবার তোমরা Yes, নিজে ma'am. দেখে নাও, কারো জিজ্ঞেস করার থাকলে এটা বলো। কেন এইরকম ভাবে তোমাদের এই ফরম্যাটে লিখতে বলছি, তাহলে কি হয়, জিনিসটা অনেক কনসাইজ হয়ে যায়। এখানে কজটা কি, কি রিজনস, কি কনসিকুয়েন্সেস, তোমার কি রিকমেন্ডেশনস, সব জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর রিপোর্টটা এটাও কিন্তু এইভাবে ফলো করলে ইমপ্রেশনটা যথেষ্ট কিন্তু ইন্টারেস্টিং হয়। যার জন্য তুমি লিখছো, যে পারপাসে লিখছো, আর যে রিডারের জন্য লিখছো, এটা কিন্তু প্রেজেন্টেশনটাও খুব সুন্দর, আর ইট ইজ মোর ইন্টারেস্টিং। খুব ক্লিয়ারলি বোঝা যায় জিনিসটাতে। ম্যাম এখানে ওয়ার্ড লিমিটেশন কত?
না, ওয়ার্ড লিমিটেশন সেরকম নেই, তবে মার্কসটাকে মাথায় রেখে লিখতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে। রিপোর্টে আমি বারবার বলে দিয়েছি প্রথমেই যে শর্ট, শার্প, কনসাইজ ডকুমেন্ট। তুমি একটা পার্টিকুলার পারপাসের জন্য লিখছো আর পার্টিকুলার রিডারের জন্য। তোমাকে এখানে কেউ কোনো এটা মানে ডেসক্রিপটিভ কোনো কিছু না, তুমি শুধু এখানে প্রবলেমটা হাইলাইট করছো বা কি তুমি এখানে অ্যানালাইজ করছো কোনো একটা প্রবলেম, জিনিসটা ঘটে গেছে, তুমি এবার এটাকে অ্যানালাইজ করছো, তুমি ডিসকাস করছো, তুমি ইভ্যালুয়েট করছো, তুমি রিসার্চ করেছো জিনিসটার উপরে। ইভ্যালুয়েশন অফ দ্য ফ্যাক্টস অর দ্য রেজাল্টস অফ ইউর রিসার্চ। তুমি এখানে সকলের সাথে কথা বলেছো, তুমি সব ডিপার্টমেন্টের সিআরদের সাথে কথা বলে ইউ হ্যাভ গ্যাদার্ড দিস ইনফরমেশন, তাই না? দ্যাট মিনস ইউ হ্যাভ ডান রিসার্চ ওয়ার্ক। তুমি এখানে সবার সাথে কমিউনিকেট করেছো যে হ্যাঁ এই এই প্রবলেম, প্রতিটা লোক বিভিন্ন বিভিন্ন জিনিস এই জিনিসগুলো বলেছে, তুমি তাদের থেকে ইনফরমেশনটা তুমি নিয়েছো, নিয়ে তুমি এটা হচ্ছে কি তুমি রিসার্চ করেছো, তাই তো? এই প্রবলেমটা তোমাকে দেওয়া হয়েছে, টপিকে তুমি লিখে দিচ্ছ, এরপরে হচ্ছে তুমি কি প্রসিডিওর ফলো করেছো, তুমি এখানে একটা মিটিং অ্যারেঞ্জ করেছো সিআরদের সাথে, তুমি সবাইকে জিজ্ঞেস করেছো, করে তুমি এই কনক্লুশনে এসছো। তাহলে আমি কি বলছি যে এখানে ইভ্যালুয়েশন অফ দ্য ফ্যাক্টস অফ দ্য রেজাল্টস অফ ইউর রিসার্চ। তারপরে তুমি কি লিখছো যে ডিসকাশন অফ দ্য লাইকলি আউটকামস অফ দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন। নেক্সট ইজ ইয়োর রেকমেন্ডেশনস অ্যাজ টু আ কোর্স অফ অ্যাকশন, যে এই এই কাজগুলো করা যেতে পারে, তুমি রেকমেন্ড করছো। এখন দেখো শুধু রেকমেন্ড করলেও তো হলো না, তোমাকে এটাও লিখতে হবে যে তোমার এই সলিউশনস গুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস, কতটা ফ্রুটফুল হচ্ছে। নেক্সট ইজ তুমি একটা এমন কিছু একটা তুমি বললে যেটার কস্টটাও প্রচন্ড হাই, সাংঘাতিক, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমি রেকমেন্ডেশনস এ আরেকটা আমি সাব হেডিং দিয়েছি, দ্যাট ইজ কস্ট ইমপ্লিকেশনস। ম্যাম বলো। ম্যাম বলছি যে রিপোর্টের লাস্টে মেনশনিং অনস অ্যাভেলেবিলিটি ফর ফার্দার ডিসকাশনস, ওখানে কি যে কোনো ফোন নাম্বার বা যে কোনো ইমেল আইডি? এগুলো আমি একদম বারবার বলছি যে আজকে যে এইটা দিলাম এটা কিন্তু পার্সোনালি একদম নিয়ে না, তোমার কলেজের না, এটা জাস্ট এমনি একটা দেওয়া হয়েছে, বুঝেছো তো? এটাকে একদম নিজের কলেজের সাথে বা নিজের নাম নিজের এগুলো দেবার কিন্তু কোনো দরকার নেই। নিজের ফোন নাম্বার নিজের মেল আইডি কখনোই দেবে না, একদমই নেই। এগুলো শুধু অফিসিয়াল পারপাসে সেগুলো তুমি দিলে, কিন্তু এইখানে একদমই দেবার দরকার নেই আমাদের। একদম ছোটবেলাতে যেরকম বানিয়ে দিতে হবে তাহলে? একদম বানিয়ে দিতে পারো, এগুলো এখানে একদমই দেবার দরকার নেই। যখন কিছু অফিসিয়াল কোনো কিছু লিখছো দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এটা তো তোমাকে এমনি পরীক্ষার মধ্যে এটা দিতে বলেছে না, এখানে তোমার দেবার কোনো দরকার নেই। নিজের একদম অ্যাকচুয়াল মেল আইডি ফোন নাম্বার দেবে না এখানে, ক্লিয়ার? এটা একদমই দেবার দরকার নেই। আমরা কভারিং লেটারে ওটাই লিখবো, ফার্স্টে আমরা থ্যাঙ্কস জানাবো, থ্যাঙ্কিং দ্য প্রিন্সিপাল ফর দ্য অ্যাসাইনমেন্ট, এটা। তারপরে লিখবে প্লিজ ফাইন্ড হিয়ার এনক্লোজ আ কপি অফ দ্য রিপোর্ট। রিপোর্টটা কিসের উপরে আমি বলেছি যে ওইখানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলে লিখে দাও, প্লিজ ফাইন্ড ইউর এনক্লোজ দ্য কপি অফ দ্য ইনভেস্টিগেটিভ রিপোর্ট রিগার্ডিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। তারপরে প্লিজ ডু Tell me কন্ট্যাক্ট Hindi, মি। ma'am. বলো। Tell me Hindi. I'm telling in English better. Now coming to the last section, that is covering letter. First of all, you have to write the thanking the principal for the assignment. Then enclosing the report. Next topic is enclosing the report. Here you write like this: please find here enclosed a copy of the investigative report for improvement of library facilities. Don't make it too lengthy, covering letter. Then last line, covering letter must comprise of 3 to 4 sentences, not more than that. বেশি একদমই লিখবে না covering letter এ, only 4 sentences is enough. Please do contact me
if further discussion or clarification is required, please do contact me. বলে just give any phone number and then my email ID. বাস, that much will do. আর কিছু লেখার দরকার নেই। Okay. Just write like this. আরেকটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করব আমরা নেক্সট ক্লাস। আচ্ছা, you have any problem regarding this? এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে এই রিপোর্ট রাইটিংটা নিয়ে? No, ma'am. Sure? তাহলে ইনভেস্টিগেটিভ ম্যাম আরেকটা করাবো। হ্যাঁ বলো। ম্যাম বলছি এনক্লোজিং দ্য রিপোর্টের জায়গাটা আরেকবার বলবেন? এনক্লোজিং দ্য রিপোর্ট, শুধু এনক্লোজিং দ্য রিপোর্ট। কোনটা বল? Which ম্যাম one? শুধু এনক্লোজিং দ্য রিপোর্ট, Oh, এনক্লোজিং acha. দ্য Please রিপোর্ট। find here enclosed a copy of the. You do one thing. You write on your own and post it in the group, okay? Or you can WhatsApp me. ম্যাম আমাদের এটা মানে আপনার কাছে যদি কোনো কপি থাকে দেওয়া যাবে? কপি বলো, মানে লেখা বলছি- পুরো? ইনভেস্টিগেট রিপোর্ট, যে কোনো একটা রিপোর্ট আপনি যদি দেন আমাদের একটু আচ্ছা, সুবিধা। আচ্ছা। মানে পুরো তুমি চাইছো ডিটেলস এ লেখা, তাই তো? হ্যাঁ একটা লেখা, Yes, হ্যাঁ ma'am. মানে উপরে সাবজেক্ট থাকবে প্লাস আপনি যে লিখেছেন পুরো একটা কপি যে কোনো সাবজেক্টের উপর, ঠিক বা আছে, যদি এই definitely. সাবজেক্টের উপর হয় আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, এটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা এটা পেলেই সুবিধা হয়, ঠিক আছে, এটা দিয়ে দেবো। আচ্ছা, এবারে এবার এটা দেখো, আমরা ওটা দেখে এটা একটা কিন্তু চেষ্টা করবো নিজে থেকে করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ডু ওয়ান থিং। আমি তো অনেকগুলো সেন্টেন্স তো বলে দিলাম। ইউ ডু ওয়ান থিং, যে এটা ইউ রাইট অন ইউর ওন এন্ড পোস্ট ইট ইন দ্য গ্রুপ, কেমন? ওকে। এটা হুম। হুম। আরেকটা যেটা করব সেটা আমি তোমাদের একটুখানি হাইলাইট করে দিই। এটা তো হলো যে রিগার্ডিং লাইব্রেরি ফেসিলিটিস, কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট যদি দেয়, আচ্ছা অ্যাক্সিডেন্ট রিপোর্ট আজকে থাকো, ওটা নেক্সট ডে এটা করাবো থাকো, আজকে তা না হলে একদম গুলিয়ে যাবে। এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, কিভাবে লিখবে এটা আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও, পাঠিয়ে দিচ্ছি আমি এখন। হ্যালো হ্যালো। Yes, ma'am. Yes, ma'am. Just wait. I'm sending the format.
হ্যালো হ্যালো, একটু গ্রুপে দেখে নাও কিভাবে দিয়েছে। Yes, ma'am, received. রিসিভ না, ঠিক আছে। আমি নিজে আরেকটু লিখে তোমাদের পাঠিয়ে দাও, আমি জাস্ট তোমাদের এখন ফরম্যাটটা দিয়ে দিলাম। ম্যাম বলছিলাম এটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওই বইটা, টোটাল ইংলিশ? না, টোটাল ইংলিশ নয়, এটা টোটাল ইংলিশ না, এটা তোমাদের বইয়ের থেকে ইংলিশ স্কিলে পেয়ে যাবে, এটা টোটাল ইংলিশ থেকে নয় এটা। মানে যেগুলো আমাদের বই দিয়েছে ওই বই থেকে এটা? হ্যাঁ, ইংলিশ স্কিলেই আছে, দেখো বইটি Okay, নিয়েছো ma'am. লাইব্রেরি থেকে। হ্যাঁ, আমাদের একটা ইংলিশ বই দিয়েছে লাইব্রেরি থেকে। ইংলিশ স্কিলস কি ওটা? 1 মিনিট ম্যাম, একটু চেক করে বলছি। হ্যাঁ ঠিক আছে, পরে বলো, কোনো অসুবিধা নেই। ইংলিশ স্কিলস দেখো, ওখানে রিপোর্ট রাইটিং যেটা আছে ওটাকে একটু ভালো করে ফলো করো। ওটাকে একটু ফলো করো। Yes, ma'am. হ্যাঁ, English skills. ওটাতেই আছে। Yes, ma'am, English skills. হ্যাঁ, ওটাতেই আছে। ওটাতেই এই রিপোর্ট রাইটিংটা আছে। ইনভেস্টিগেটিভ রিপোর্টে জেনারেলি আজকে যেটা বললাম যে রিপোর্ট রাইটিং ইট শুড বি ক্লিয়ার, কনসাইজ, এই জিনিসটা মেইনলি পারপাসটা আমাদের দেখতে হবে, আর রিডার কাকে পাঠাচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ম্যাম আপনি যদি ওই সাবজেক্টের উপর আমাদেরকে একটা কপি দিতেন, মানে আপনি নিজে লিখে, সুবিধা আমি হতো। নিজে লিখে দেবো তো, বলছি তো আমি নিজে অবশ্যই লিখে দেবো। হ্যাঁ, তা না হলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জানি সামনাসামনি হয় একরকম, কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ। নিশ্চয়ই লিখে দেবো। হ্যাঁ, আজকে শুধু Okay, ma'am. এইটুকুই তোমাদের বলে দিলাম যে হোয়াট ইজ এ রিপোর্ট, রিপোর্টে আমাদের কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা আমি বললাম। আর তারপরে যেটা সেটা হচ্ছে যে কি ইনভেস্টিগেটিভ রিপোর্টের জেনারেলি ফরম্যাটটা কি হয়। রিপোর্ট রাইটিং এর এই বারবার বলছি দেয়ার শুড বি সেকশনস এন্ড সাবসেকশনস, এই কারণেই, তাহলেই বারবার জিনিসটা মানে যে পড়ছে তার কাছে ক্লিয়ার হয়ে যায়। তাহলে যদি ইফ ইট ইজ ইন আ ডেসক্রিপটিভ ওয়ে পুরোটা পড়ার পরে তখন মানে ইট বিকামস ভেরি বোরিং না, জিনিসটা বুঝতে পারবে না যে কি নিয়ে লেখা হচ্ছে। তাহলে তুমি যদি জিনিসটা ব্রেক করে করে বুঝিয়ে দাও যে হ্যাঁ টপিকটা হচ্ছে কি প্রিলিমিনারি রিপোর্ট ফর ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস, তখনই কিন্তু জিনিসটা তাহলে ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে লাইব্রেরি ফ্যাসিলিটিস এর ওপরে এটা লিখেছে। হোয়াট ইজ দ্য প্রসিডিওর ফলোস, কি করে এই কনক্লুশনে এলো? তাহলে কনক্লুশন হচ্ছে কি you have arranged a meeting করে সব class representatives এর থেকে information নিয়ে you have come to this conclusion that you have evaluated the present situation, you have come to this conclusion that these are the strengths and these are the weaknesses. Our recommendations, what are the solutions from your end? তুমি solutions গুলো এই তুমি দিচ্ছ, and what will be the consequences of these solutions? If these solutions are implemented, এই solutions গুলো যদি implement করা হয়, the result will be this. এই জিনিসগুলো তোমাকে মেনশন করতে হচ্ছে। আর much better if you provide the cost implications. আমি বারবার বলছি সলিউশন তো শুধু দিলেই হলো না, কস্টের দিকটাও তোমাকে মাথায় রাখতে হবে। Next is every report must be accompanied with a covering letter. Covering letter এ first এ থাকছে a thanking note. তাকে তুমি দিচ্ছ, সবসময় যে প্রিন্সিপাল তা কিন্তু নয়, যে তোমাকে রিপোর্টটা লিখতে বলেছে। টেক কেয়ার অফ দিস থিং। বারবার বলছি এই যে 3টে লাইনে কোয়েশ্চেনটা আমাকে দিয়ে দিয়েছে, এই কোয়েশ্চেনটা আগে ফলো করো। ফার্স্ট অফ অল ট্রাই টু ফাইন্ড আউট যে এখানে কে তোমাকে রিপোর্টটা লিখতে বলেছে। হু ইজ আস্কিং ইউ টু রাইট দ্য রিপোর্ট। আর এইখানে তোমাকে নিজেকে কি অ্যাজিউম করতে বলেছে। You are the General Secretary of the Students' Union of your college. প্রতিটা লাইন কিন্তু এই রিপোর্ট রাইটিং এ প্রচন্ড ইম্পর্টেন্ট। ফার্স্টেই তোমাকে তাহলে কি তুমি যখন এইটা যদি না পড়ো তুমি ফ্রমের জায়গায় উল্টোপাল্টা লিখে ফেলবে, ঠিক জিনিসটা লেখা হবে না। ফ্রম বলে তোমাকে এখানে তোমার একটা নাম দিয়ে তুমি লিখে দিলে জিএস স্টুডেন্টস ইউনিয়ন বলে। 2, কাকে তুমি রিপোর্টটা পাঠাচ্ছ? প্রিন্সিপাল। Regarding কি টপিকটা কি, যে facilities available in the library at your college, আর along with that not only what are the facilities, আরো হচ্ছে কি
What are the recommendations for further improvement? ইমপ্রুভমেন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার দিক থেকে কি করণীয়, তোমার কি সাজেশন? এই প্রতিটা পয়েন্ট, এই দুটো তিনটে সেন্টেন্সের মধ্যে অনেক কিছু কিন্তু দেওয়া আছে। এই জিনিসগুলো খুব ভালো করে নোট করবে। যেরকম আরো আমরা পড়বো যে আরেকটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেখানে কি এরকম কোয়েশ্চেন আমরা পাবো, আরো পরে দেখবে আসবে যে যদি কারোর কাছে বইটা থাকে খুলে দেখতেও পারো, পেজ নাম্বার 84, যে মিস্টার গুপ্তা অ্যান ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইন আ ওয়েল নোন কোম্পানি। ইউ থিঙ্ক ইউ অলসো টু বি মিস্টার গুপ্তা, তুমি একজন, তোমার নাম মিস্টার ম্যাম গুপ্তা, পেজ তুমি নাম্বারটা কি বললেন? 84, ম্যাম পেজ নাম্বারটা। ওকে ম্যাম, 84 দেখো, যাদের হাতের কাছে বই আছে একটু দেখে নাও। রিপোর্ট রাইটিং এ একটা ফরম্যাটটা কেয়ার করবে, আর হচ্ছে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা মানে রিড ইট ভেরি কেয়ারফুলি, দুবার তিনবার ভালো করে পড়ো। ফট করেই বারে বারে বলছি লিখতে শুরু করে দেবে না, definitely will make mistake. Read it twice until and unless it is clear to you. Question given is you are Mr. Gupta, an electrical supervisor in a well-known company. সবার হাতের কাছে নিশ্চয়ই বই নেই। হুম, হ্যালো হ্যালো, দেখো আমি দিয়েছি, হ্যাঁ ওখানে দিয়েছে ইউ আর মিস্টার গুপ্তা অ্যান ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইন আ ওয়েল নোন কোম্পানি, একটা প্রতিষ্ঠিত কোম্পানি, রেপুটেড কোম্পানি, তুমি হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার। ইউ থিঙ্ক ইউ অলসো টু বি মিস্টার গুপ্তা। এরপরে কি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? A fire destroyed the computer department of your company on 12 June 2001 দিয়েছে at midnight. কেন এইখানে এটা কেয়ার করতে বলছি, এখানে রিপোর্টটা সেটা বুঝতে পারবে, ডেটটা এখানে নোটিস করো। Your managing director, তাহলে who is asking you to write the report? Your managing director wants you to investigate the matter and submit a report. তুমি নিজেকে মনে করো মিস্টার গুপ্তা একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইন আ ওয়েল নোন কোম্পানি। এই লাইনটার মানে ক্লিয়ার? একটা রেপুটেড কোম্পানি, তুমি হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার, তোমার নাম মিস্টার গুপ্তা। এখন ঘটনাটা কি ঘটেছে? হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাজ টেকেন প্লেস? A fire has destroyed the computer department of your company. ডেটটা কি? 12 জুন। ঘটনাটা ঘটে যাবার পরে তুমি কিন্তু রিপোর্টটা লিখছো, অতএব টেক কেয়ার অফ দ্য ডেট on which the accident occurred. It caused heavy financial damage. Your managing director wants you to investigate the matter and submit a report. এবারে কি হচ্ছে? The report should have recommendations so that such an incident does not occur in future. রিপোর্টটা কিন্তু এমন হবে সেখানে রেকমেন্ডেশনসও দিয়ে দেবে যাতে ভবিষ্যতে এইরকম অ্যাক্সিডেন্টটা না ঘটে। এবারে লোকে কি মনে করছে? পিপল সাসপেক্ট দ্যাট অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ওয়াজ দ্য কজ অফ ফায়ার। ভালো করে পড়ে নিলে জিনিসটা, ফরম্যাটটা কিন্তু তোমাকে দিয়ে দেবে না, ফরম্যাটটা কিন্তু তোমাকে কিন্তু কোয়েশ্চেনে শুধু এইটুকুই দিয়ে দেবে, ফরম্যাট তোমাকে মাথায় রাখতে হবে যে কিভাবে তুমি লিখবে। প্রথমে যে টু, ফ্রম, টপিক, ডেট এগুলো বলেছি, এই জিনিসগুলো একদম বসাবে। টু কাকে লিখছো? ম্যানেজিং ডাইরেক্টর। যে কোনো, এখানে কোম্পানির নাম যেহেতু দেয়নি, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেবে, এবিসি XYZ এরকম একটা কিছু দিয়ে দিলেই চলবে। টপিকটা কি? ম্যাম বলছি যে, হ্যালো ম্যাম, বলো। বলছি রিপোর্টটা লিখছে কে? মিস্টার গুপ্তা তো? ডেফিনেটলি, ওই যে ওখানে বলেছে ইউ আর, ওই জন্যই আমি বারে বারে বলছি রিড ইট টুয়াইস রাইস, দুবার ম্যাম পড়ো, বলছি তিনবার তাহলে পড়ো। এখানে যে লেখা আছে তাহলে ওখানে টু হবে দ্য ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, আর ফ্রম হবে মিস্টার গুপ্তা দ্য হুম। ইলেকট্রিক্যাল সার্ভিস সুপারভাইজার, ব্র্যাকেটে হুম। থাকবে এটা তো।
এখানে হ্যাঁ মিস্টার সেন লেখা আছে, তাই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ও দিয়েছে। তাহলে ওটা কারেকশন হবে তো? হুম 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 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হুম কেন এইখানে দিয়েছে এই যে ইয়োর ম্যানেজিং ডাইরেক্টর ওয়ান্টস ইউ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার অ্যান্ড সাবমিট আ রিপোর্ট, তাই না? সেই জন্য ওটা চেঞ্জ হবে, ঠিকই বলেছো ওটা। টপিকে ওখানে হচ্ছে কি ইনভেস্টিগেশন অফ আ ফায়ার, কোথায়? কম্পিউটার ডিপার্টমেন্ট। তারপরে অ্যাড ডেট আর টাইমটা দিয়ে দেবে, মিডনাইট নলে ওই রকমই লিখে দিলে। তারপরে আসছে কি, দেখো সবার ক্ষেত্রে তো ওই ইভ্যালুয়েশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন ওটা ওখানে না দিয়ে তুমি ফাইন্ডিংস বলেও লিখে দিতে পারো, যে তুমি কি কি খুঁজলে, কি কি খুঁজে তুমি পেলে। ইভ্যালুয়েশন বলে লিখেও তুমি ফাইন্ডিংস বলে দিয়ে দিতে পারো। তাহলে ফার্স্টে তুমি টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর তুমি লিখে দিচ্ছ, তারপরে ফ্রমে ওখানে ওই যে মিস্টার গুপ্তা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লিখে দিলে, কোম্পানির নাম দিয়ে দিলে, বাস ফাইন। টপিক হচ্ছে ইনভেস্টিগেশন, এটা বললাম। তারপরে যেটা তোমাদের আগেরটাতে শিখিয়েছিলাম যে ইন্ট্রোডাকশন, টার্মস অফ রেফারেন্স, আর হচ্ছে প্রসিডিওর ফলো, এই ফরম্যাটেও লিখতে পারো। কাদের থেকে তুমি পেয়েছো, কি খবর তুমি নিচ্ছ, তোমার সোর্স কে, তোমাদেরকে এই যে এখানে বলেছে যে ইনভেস্টিগেট দ্য ম্যাটার এন্ড সাবমিট এ রিপোর্ট। ফার্স্ট থিং দেখে নাও যে ফরম্যাটটা দিয়েছে, টার্মস অফ রেফারেন্স, হু দ্য রিপোর্ট ইজ অ্যাড্রেস টু, কাকে তুমি পাঠাচ্ছ, হু ইজ রাইটিং দ্য রিপোর্ট, আর হু টোল্ড দ্য রাইটার টু রাইট দ্য রিপোর্ট, ফর হোয়াট পারপাস। নেক্সট ইজ টপিক। নেক্সট সেকশন হচ্ছে কি সোর্সেস, কাদের থেকে রাইটার খবরটা পেয়েছে, মানে এই ইনফরমেশন গুলো গ্যাদার করেছে, হু আর দ্য পিপল দ্য রাইটার গট হিজ ইনফরমেশন ফ্রম। নেক্সট সেকশন হচ্ছে কি প্রসিডিওর ইউজ, হাউ দ্য ইনফরমেশন ওয়াজ কালেক্টেড। তুমি ইন্টারভিউ নিয়েছো সবার, ওখানে যারা প্রেজেন্ট ছিল তাদের ইন্টারভিউ নিয়েছো, সাইট ইন্সপেকশন করেছো, এই সমস্ত জিনিসগুলো, চেকিং দ্য টাইম, চেকিং দ্য ইলেকট্রিক্যাল লাইনস, স্কোপ অফ ড্যামেজটা চেক করেছো, এই জিনিসগুলো। নাও হোয়াট আর ইউর ফাইন্ডিংস, তুমি কি খুঁজে পেলে লাস্টে। তাহলে পসিবল কজেস অফ দ্য ফায়ার বলে ইউ ক্যান রাইট লাইক দিস, যে whether it is negligence নাকি অ্যাক্সিডেন্ট অর স্যাবোটেজ। লাস্টে তুমি কনক্লুশন ড্র করো। তবে আই সাজেস্ট যে স্যাবোটেজ বলে ওটাকে কনক্লুশনে লিখো না, কি দরকার ওই রকম জিনিস লিখে। ইউ ক্যান রাইট লাইক দিস, অ্যাক্সিডেন্ট ডিউ টু নেগলিজেন্স বলে কিছু একটা বলে দিলে, বা ল্যাক অফ প্রপার মেনটেনেন্স, more safety measures should be installed in the electrical lines, এই জিনিসগুলো লিখে দিলে। সেই জন্যই আমি বারবার বলছি যে দুবার তিনবার করে এই জিনিসগুলো, এই যখনই ওই যে রিপোর্ট রাইটিংটা দেবে দুবার তিনবার করে পড়বে। দুবার তিনবার করে পড়লে কি হয়, জিনিসটা তোমার ক্লিয়ার থাকবে, বুঝতে পারবে যে কি বলতে চাইছে। তাহলে রিপোর্ট রাইটিং একটু কি ক্লিয়ার হলো? হ্যালো, ইয়েস ম্যাম। হুম Yes, ma'am. হ্যাঁ, তাহলে রিপোর্ট কাকে বলে, কি কি জিনিস আমরা থাকছে, সেকশন, সাবসেকশন, আর ইন স্ট্রাকচার ওয়েতে আমরা কি কি দিচ্ছি হেডিং গুলো, সেগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, Yes, ma'am. তোমরা তাহলে লিখে দেখাও, ইন দ্য মিন টাইম আমিও লিখে পাঠিয়ে দেবো তোমাদের একটা রিপোর্ট। ঠিক আছে, Okay, ma'am. ওকে ম্যাম, ওকে ম্যাম, হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ডে। চলো, bye. থ্যাংক ইউ।